অতিরিক্ত যৌন উত্তেজনা এবং অতিরিক্ত যৌন চাহিদা যে সকল পুরুষের মনের ভিতরে সবসময়ের জন্য কাজ করে থাকে, যার ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। বিশেষ করে ঘন, ঘন স্বপ্নদোষ হয়ে থাকে এবং এমন একটি বদঅভ্যাস গড়ে ওঠে, সেটা হচ্ছে হস্তমৈথুন। এই অতিরিক্ত হস্তমৈথুনের কারণে এবং ঘন, ঘন স্বপ্নদোষের কারণে একসময় গিয়ে একজন পুরুষ যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগে থাকেন। এই সমস্ত লক্ষণের উপরে হোমিওপ্যাথিতে একটি কার্যকারী মেডিসিন রয়েছে। সেই মেডিসিনটা হচ্ছে অরিগিনাম মেজোরানা। তো বন্ধুরা, আজকে আমি এই অরিগিনাম মেজোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব। আলোচনায় আসছি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বোয়ালমারী, ফরিদপুর। অনেকেই ফোন করে আমার চেম্বারের ঠিকানাটা জানতে চান, তাই আমি আমার চেম্বারের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। আমার চেম্বারের ঠিকানাটা হচ্ছে রাজশাহী হোমিও সেন্টার। যেহেতু আমি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় কর্মরত আছি, তাই বোয়ালমারীতে আমার চেম্বার। বোয়ালমারী স্টেডিয়াম মাঠের পার্শ্বে সোলনা গোরস্থানের পশ্চিম গেটের সামনে। এখানে আমি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। তাই আপনারা যদি কেউ সরাসরি আমার চেম্বারে এসে দেখা করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই অরিগিনাম মেজোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কোন কোন লক্ষণে সেবন করতে পারবেন এবং এই মেডিসিনটা সেবন করলে আপনারা কতটুকু রেজাল্ট পেয়ে থাকবেন। এই অরিগিনাম মেজোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি মার্জোরাম নামে একটি উদ্ভিদ থেকে প্রস্তুত করা হয়। এই মেডিসিনটি মূলত যে সকল পুরুষ অতিরিক্ত যৌন উত্তেজনায় ভুগে থাকেন, যৌন চাহিদায় ভুগে থাকেন, কিন্তু যৌন চাহিদা থাকলে পরেও দেখা যায় যে যৌন ক্রিয়ার ক্ষেত্রে তার সময়টা একদমই কম পেয়ে থাকে, মনের ভিতরে প্রবল ইচ্ছা থাকে, কিন্তু যখনই যৌন ক্রিয়া বা মেলামেশা করতে যায় তখনই দেখা যায় সে দুর্বল হয়ে পড়ে বা যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগে থাকেন। এবং এই অতিরিক্ত যৌন চাহিদার কারণে বা উত্তেজনার কারণে দেখা যায় যে একজন পুরুষের খুব ঘন, ঘন স্বপ্নদোষ হয়ে থাকে এবং এই মনের ভিতরে প্রবল যৌন উত্তেজনা কাজ করার কারণে একসময় গিয়ে একজন পুরুষ খুব অতিরিক্ত হস্তমৈথুন করে থাকে। যার ফলেই কিন্তু একজন পুরুষের সবচেয়ে বেশি যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। তো বন্ধুরা, এই মেডিসিনটা সেবনের কিছু লক্ষণ রয়েছে। আসুন সেই লক্ষণগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে যে লক্ষণটা সেটা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজনা। এই অতিরিক্ত যৌন উত্তেজনা থাকার কারণে একজন পুরুষ দেখা যায় যে মানসিকভাবে খুবই বিব্রত অবস্থায় থাকে, কারণ তার মনের ভিতরে সবসময় এই যৌন চাহিদাটাই কাজ করে থাকে। যার কারণে তার সারাদিনের যে কাজকর্ম, এই কাজকর্মে কখনোই কোনোভাবেই মন বসাতে পারে না, যে কারণে সে এক ধরনের অস্বস্তি ফিল করে থাকে, মানসিকভাবে খুবই রাগান্বিত হয়ে থাকে, তার মেজাজটা খুব খিটখিটে হয়ে থাকে। এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি সেবন করলে খুব ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয় যে লক্ষণ সেটা হচ্ছে ঘন, ঘন স্বপ্নদোষ। এই ঘন, ঘন স্বপ্নদোষ হওয়ার ক্ষেত্রে মূল যে কারণ সেটা হচ্ছে যৌন উত্তেজনা। মনের ভিতরে যৌন উত্তেজনা কাজ করার কারণে দেখা যায় যে এই ঘন, ঘন স্বপ্নদোষের মতো সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। বিশেষ করে অল্প বয়সের পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি কাজ করে থাকে। আর এই অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে মানসিক স্মরণ শক্তি একদমই কমতে থাকে, যে কারণে শারীরিকভাবেও দুর্বলতা দেখা দেয় এবং মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ে। এই ধরনের লক্ষণেও এই হোমিওপ্যাথিক অরিগিনাম মেজোরানা মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। তৃতীয় যে লক্ষণ সেটা হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন। এই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণও একটি, সেটা হচ্ছে অতিরিক্ত যৌন উত্তেজনা। একজন অল্প বয়সের পুরুষ যখন অতিরিক্ত যৌন উত্তেজনা তার শরীরে কাজ করে থাকে, যার কারণে দেখা যায় যে সে অতিরিক্ত হস্তমৈথুনের মতো অভ্যাস গড়ে তোলে।
এই অতিরিক্ত হস্তমৈথুন অভ্যাস গড়ে তোলার পরে যখন সে বুঝতে পারে যে তার শারীরিকভাবে সমস্যা তৈরি হচ্ছে, তখন সে এই হস্তমৈথুনের অভ্যাস থেকে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু ওই সময় সে আর এই অতিরিক্ত হস্তমৈথুন করার যে মন মানসিকতা, এটা থেকে আর বের হয়ে আসতে পারে না। সেক্ষেত্রে এই অরিজিনাম মেজোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। চতুর্থ যে লক্ষণ সেটা হচ্ছে অস্থিরতা বা দুর্বলতা। এই অতিরিক্ত যৌন উত্তেজনার কারণে যে ঘন ঘন স্বপ্নদোষ এবং অতিরিক্ত হস্তমৈথুন করার পরে দেখা যায় যে মানসিকভাবে, শারীরিকভাবে এক ধরনের অস্থিরতা দেখা যায়, দুর্বলতা দেখা যায় এবং মানসিকভাবেও দুর্বলতা দেখা যায়। এই ধরনের লক্ষণেও এই অরিজিনাম মেজোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই অরিজিনাম হোমিওপ্যাথিক মেডিসিনটা কিভাবে কাজ করে থাকে? একজন পুরুষের যৌন গ্রন্থি ও স্নায়ুতন্ত্রের উপরে খুব ভালোভাবে কাজ করে থাকে। এই মেডিসিনটা সেবনের ফলেই দেখা যায় যে একজন পুরুষের যে যৌন গ্রন্থিগুলো থাকে, টেস্টিস থেকে শুরু করে বা অন্ডকোষ থেকে শুরু করে, এই গ্রন্থিগুলো থেকে শুরু করে স্নায়ুতন্ত্রের উপরেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। অরিজিনাম মেজোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি এটি যেমনভাবে অতিরিক্ত যে যৌন উত্তেজনা, স্বপ্নদোষ এবং অতিরিক্ত হস্তমৈথুনের উপরে কাজ করে থাকে, ঠিক তেমনি একজন পুরুষের যে যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে, ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিয়ে থাকে বা লিঙ্গের শিথিলতা বা লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে, আবার প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত যে বীর্যপতন, যাদের দেখা যায় যে অতিরিক্ত দ্রুত বীর্যপাত হয়ে থাকে, স্ত্রী সহবাসের সময় একদমই কম পায়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা যেমন কাজ করে থাকবে, ঠিক তেমনি স্বপ্নদোষের উপরেও কাজ করে থাকবে এবং হস্তমৈথুনের মতো যে বদ অভ্যাস, এটার উপরেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকবে। তাই এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। এই মেডিসিনটা সেবন করবেন কিভাবে? আমি আপনাদের একটি বিষয় ক্লিয়ার করি, আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। সেটা হচ্ছে যে আমার প্রতিটা ভিডিও বা প্রতিটা মেডিসিন নিয়ে যে আলোচনা করা হয়ে থাকে, হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে যে আলোচনা করা হয়ে থাকে, সেটা হচ্ছে যে প্রতিটা মেডিসিনের যে সারমর্মগুলো থাকে বা যে একটি মেডিসিনের কি কি কাজ করে থাকে বা কোন কোন লক্ষণে এই মেডিসিনটা সেবন করা যাবে, আমি এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি বা তথ্যগুলো প্রদান করে থাকি। কিন্তু তাই বলে এটা নয় যে আপনি নিজের থেকে এই মেডিসিনটা কিনে খাবেন। অবশ্যই এই মেডিসিনটা খাওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার প্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন। এছাড়াও আপনারা যদি প্রয়োজন বোধ মনে করেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইমো এবং হোয়াটসঅ্যাপ বা সরাসরি যে কোনো মাধ্যমেই আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমার কাছ থেকেও আপনারা সুন্দরভাবে আলোচনা করে আপনার শারীরিক মানসিক লক্ষণগুলো আরো বিস্তারিত আলোচনা করে আমার কাছ থেকে জেনেও আপনারা এই মেডিসিনটা ক্রয় করে খেতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।